কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি স্থিতিশীল থাকলেও দুর্ভোগ কমেনি ৩৫টি গ্রামের পানিবন্দী ৬০,০০০ মানুষের। দীর্ঘদিন পানির মধ্যে আটকে থাকায় খাদ্য সংকট, সুপেয় পানির অভাব এবং গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। ২ ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পানির সঙ্গে সঙ্গে বেড়েছে পোকামাকড় ও সাপের উপদ্রব। ধন্যবাদ লাইবা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কৃষকরা। কৃষিখাতের ক্ষতি আসলে অপরিণত ক্ষতি। আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা যেটি বলছেন যে আমন মৌসুমে আবাদকৃত যে আমন ধান এবং চলতি মৌসুমে আবাদকৃত সব ধরনের সবজির ক্ষেত কিন্তু আসলে একেবারেই বিনষ্ট হয়েছে, যেটি আসলে কোনোভাবেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব না। পাশাপাশি কিন্তু যেহেতু কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি ইউনিয়নটি একেবারেই পদ্মার তীর ঘেঁষা, যে কারণে আসলে এই ইউনিয়নের মানুষের প্রধান আসলে উপার্জনের খাত হচ্ছে কৃষি। তো এই কৃষির ক্ষয়ক্ষতি হওয়াতে কিন্তু আসলে মানুষের দুশ্চিন্তা বেড়েছে, দুর্ভোগ বেড়েছে। পানি কমে আসলেও কিন্তু আসলে এখনো অনেকেই তাদের নিজ বাড়িতে ফিরতে পারেননি, যেহেতু এই বাড়িগুলো পানি উঠেছিল এবং ব্যাপকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আধা পাকা বাড়িগুলো ঠিক করতে আরো সময় লাগবে বলে এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এইসব এলাকার দুর্গত মানুষের সহায়তার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অনেকেই এসব এলাকার যারা বন্যা দুর্গত হয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন। তো এই এলাকার মানুষের দাবি যে তাদেরকে সরকারিভাবে যদি মানে সহযোগিতা করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো বা তারা এই ক্ষতিটা কিছুটা পুষিয়ে নিতে পারবেন। তো এই ছিল আসলে বন্যা দুর্গত এলাকার সর্বশেষ অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।